যে সাবজেক্ট সিরাতুন নবীর আলোচনা, এটা একটা মহাসাগর। এখান থেকে আলোচনা করা এবং তার থেকে কিছু শিক্ষা গ্রহণ করা বহুত বড় ব্যাপার। আলোচনাও সময়ের ব্যাপার। একটা কিতাব আছে তলখিসুল মিফতাহ, এটারে কয় আমরার ভাষায় মতন, আর এটার সরা হইল মুখতাসরুল বানী। মতনের সরা সুলুম একটা কিতাব, মতন মতন, এরপরে ব্যাখ্যা। ব্যাখ্যা আর শেষ হয় না। তো সিরাতুন নবীর কিছু মতন বলা যাইব। ব্যাখ্যা করলে কবি বলেই কথা, দফতর তমাম গশত বপায়া রশিদ উমর, দফতর তমাম গশত বপায়া রশিদ উমর, हम चुनादर अव्वले वस्फतु मंदायम। কাগজ কলম দপ্তর শেষ, জীবনও শেষ, ৬০-৭০ বছর ৮০ বছর। কিন্তু আয় নবী তোমার একটা গুণের ব্যাখ্যা দিয়ে আবার শেষ করতে পারলাম না। সমস্ত পয়গম্বরদের যা আল্লাহ তাআলা দান করছে আছে খুব বাহাদার। এক একজনের ২ লক্ষ ১,২৪,০০০ পয়গাম্বর মেল্লা যা গুণাগুণ কই সব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলকে সব আল্লাহ তাআলা দান করছে। কয়টা গুণের আলোচনা করবে? সিরাতুন নবী এক কথা, সূরাতুন নবী আর এক কথা, মিলাদুন নবী মৌলুদুন নবী আর এক কথা, সাবজেক্ট আলগা আলগা। সিরাতুন নবী যদি না থাকে, নবী মানারই কোনো অর্থ নাই, তাকে মুসলমানই বলা যাইব না। সিরাতুন নবী মানে আর সূরাতুন নবী যদি মানে না, তেরে আশিকে রসুল বলা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু নবীর চেহারার দিকে চেয়ে থাকা। সাহাবায়ে কেরামের পেটের ভুখ নিবারণ হয়ে যেত হুজুরের দিকে তাকায়। হুজুর বাড়ি ঘরে যাবে না তোমরা? বলে বাড়ি ঘরে যেয়ে কি করবো? খাইবার ঘরে কিছুই নাই, যতক্ষণ আপনার মজলিসে থাকবো আপনাকে দেখবো, পেটের ভুখ নিবারণ হয়ে যাবে। তো সুরত চন্দ্র সূর্যের চেয়ে আল্লাহর নবীর সুরত সুন্দর। সমস্ত মিলাইয়া যত সৌন্দর্য আছে, সবচেয়ে ১ নম্বর সুন্দর গাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ ঢাপিয়া রাখছে। অনেক আগুন আছে, কিছু ঢাইপা রাখে, ঢাকনা দিয়া রাখে। এই নূর দুনিয়াতে দেখবে না, পরকালে হাসরের ময়দানে দেখবে আল্লাহর নবীর নূরের তজল্লি, তেজ, তীব্রতা কতটুকু। দুনিয়া ঢাকনা দিয়া রাখছে। কোনো মেয়ে লোক আশিক হয় নাই, ইতিহাস হয় নাই যে কোনো মেয়ে লোক যে হুজুরের প্রেমে পড়ে গেছে, নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জুলাইখা পাগল হয়ে গেল। ইউসুফ সুন্দর, জুলাইখা পাগল। আমরা নবী তো আরো লাখো গুণ সুন্দর, কিন্তু আল্লাহ ডাক দিয়া রাখছে যাতে এই বদনাম না হয় যে মহিলারা পাগল হয়ে গেছে। ইমানের সাথে একবার দেখছে, একবার ইমানের সাথে দ্বিতীয়বার দেখা সম্ভাবনা মরছে ইমান নিয়া। একবার যে খালি হুজুরের চেহারা দেখছে ইমানের সাথে, দ্বিতীয়বার দেখার সুযোগ হয় নাই। ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, রাজি আল্লাহ, আমি তোর রাজি আছি। সাহাবী হয়ে গেছে, একবার দেখলে হয়।
ইমানের সাথে। আবু জাহেলের মতো দেখলে হইতো না। তো এগুলার ব্যাখ্যা দিবার সময় নেই। জন্ম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ অস্বীকার করতে পারবে না হুজুরের জন্ম হয়েছে। জন্মের ইতিহাস কোরআনেও আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। কেন করেন নাই? কোনো সন্দেহ নাই। সারা আরববাসী জানে হুজুরের জন্ম হয়েছে। দাদা আব্দুল মুত্তালিবের ঘরে, বাবা হইলেন আব্দুল্লাহ, মা হইলেন আমিনা, সবাই জানে। তার আলোচনার দরকার কি? কিন্তু মুসা আলাইহিস সালামের বাপ কেডা এটা দুনিয়ার মানুষ জানতো না। হযরত মুসার মা কেডা জানতো না। যদি জানতো ফেরাউন একজনের দুনিয়াতে রাখতো না। কথা বুঝেন নাই? এই জন্য কোরআনে ঠিক করে দিয়েছে মুসার বাপ কেডা, মা কেডা দরকার। জন্ম বৃত্তান্ত। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কেডা নমরুদের গোষ্ঠীও জানতো না, কেউ জানতো না। যদি জানতো যে নমরুদের অত্যাচার থেকে ইব্রাহিমের বাবা বাঁচতে পারত, এইটার জন্য আল্লাহর কোরআনে দরকার পড়ছে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা নবী মানব দূরের কথা, দজ্জাল বলে, হারামজাদা বলে। নাউজুবিল্লাহ। যার বাপ নেই হারামজাদা না। মরিয়মের উপরে গালিগুলোজ করে। তো এখন কোরআনে আলোচনার দরকার আছে না? সূরা মরিয়ম, ঈসা আলাইহিস জন্ম কেমন হইল? আমরা নবীর জন্ম তো কাফিরদের সামনে। নবীর ঘর কার ঘর? দাদা আব্দুল মুত্তালিবের ঘর। এখানে সবই জানে মা আমিনা কোথায় কি করছেন, এগুলা সবের সামনে। কোনো সন্দেহ হুজুর সম্পর্কে কেউ করে নাই যে জন্মটি। তার আলোচনার কি দরকার? এই জন্য কোরআনে আলোচনা। কোরআনে আলোচনা করছে কোনটা? যে যদি আমাকে মহব্বত করতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাহলে তোমাদের সোজা পথ আমার নবীকে মহব্বত করো। সোজা পথ বাতায় দিয়েছে। এটা আলোচনার দরকার আছে। 5 ওয়াক্ত নামাজের আলোচনা। একটা দিক হইল মুজিজা, মেরাজ মুজিজা। সমস্ত পয়গম্বর মিল্লা যত মুজিজা, মুজিজার ব্যাখ্যা দিলে আল্লাহ রসুলকে আল্লাহ দান করছেন আমাদের প্রিয় নবী। যত কোনটা দেখবেন? জ্বর মন্দ যদি ভালো হয়ে থাকে তো হুজুরের হাতে করছে। মুর্দারে যদি চিন্তা করে থাকেন ঈসা আলাইহিস সালাম আমরা নবীর হাতে করছে। মুসা আলাইহিস সালাম পাথরের বাড়িতে আর লাঠির বাড়িতে পাথরে পানি বাইরেছে, আর হুজুরের আঙ্গুল থেকে পানি বাইরেছে। কোনটা বড়? ঈসা আলাইহিস সালাম বলতেন মুর্দাকে চিন্তা করতে পারছি আমি, কিন্তু বেকুফরে বুদ্ধি দিতে পারছি না। আর আমরা পয়গম্বর একটা না হাজার হাজার আমক বেকুফ এদেরকে বুদ্ধিমান বানাই দিয়েছে। যে উমর নিজেই বলতেন যে ছাগল রাখালে জানতো না, খাত্তাবে মারতো আমার বাপে, তোর দ্বারা কোনো কাম হইতো না, সেই উমরের নাম দুনিয়ার মানুষ বলতে পারতো না। এখনো বড় বড় রাজনীতিবিদ। আর একটা উমর যদি দুনিয়াতে আইতো, উমরের যুগের শাসন মানুষের দেখতো, শান্তিতে থাকতো। তোমার তো ভিটা গাইছে বুদ্ধি পাই যেতে পারবে। উমর তোমার দেখলে শয়তান রাস্তা চাইবে, মানুষ কেন জানোয়ারও সোজা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালাম বলেন আমি মুর্দারে পারছি। আর আমরা নবীর মুর্দাও চিন্তা করছেন বেকুফর মানুষ মনে দিয়েছে। আরে শুধু মানুষ না, উঠ একটা যায় না হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। আমরা তো যেমন গরু আলে যাইতে চাই, যেটা 20 মাইল পিছিয়ে বইরে তাই কাফেলার সাথে যাই মুখে জাবির দিয়ে একটা খালি গুতা দিয়েছেন।
এরপরে যে কাফেলার সবের আগে চলে গেছে এই উট, উঠে আজকাল মানবাধিকার আল্লাহ রসুল সাহেব জীব জানোয়ারের অধিকার যে দিয়েছেন এটার কয় মানুষের অধিকার তো দিয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীব জানোয়ারেরও মাত্র না অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছে। শুধু মানুষের অধিকার না, আল্লাহর প্রাণী জীব হিসাবে আল্লাহর মখলুক এগুলাও আল্লাহর রসুল প্রতিষ্ঠা করে দিয়েছে। বাইরের ঘটনা দিনের দাম রাস্তায় বাইরে লেগেছে হরিণ এলাম, হরিণকে শিকার করে আনতে মালিকে এখনো তাইফের মানুষ একজন থেকে আর দুই ঘটনা শুনছে, একজন থেকে আর এখনো যে যদি আলোচনা করে তো লোক পাইবে না। আমরা শুনছি এটার সিলসিলা সনদ। আমি গেছিলাম তাইফের, আমরা তাইফের মানুষ ওই এলাকার মানুষ শোনাইছি, আমরাও শুনছি এইভাবে আইছি। হরিণ শিকার করে আনতে খাইতো বেরোলে গেছে। হুজুর আসতেছেন এদিকে, হরিণের চিৎকার দিয়ে আল্লাহ নবীর সাথে কথা বলে, হুজুর আমার কোনো দুঃখ নাই, হালাল, আমার জব করে খাইতো, কিন্তু আমার বাচ্চা তো জঙ্গলে রয়েছে, এটার লেগে মন ফুরায় যে বাচ্চাটার দুধ খাওয়াইব না। তা আপনি বইলা দেন, আমি ওয়াদা করলাম আপনার সাথে বাচ্চারা দুধ খাওয়াইয়া আবার আমি আসবো, আমার একটু সময় দেও, কেরা সেটা দেও। হরিণে কথা কয়। হুজুর সাল্লাল্লাহু যারা কর্তৃপক্ষ বলেন আমি জামিন হইলাম। আজকে মানুষের জামিন হইয়া বিশ্বাস করা যায় না, কয় না টেহা দিত না, কেউ জামিন কেউ হয় না, বাবা মর্তানি ফিরে গাই মামি শেষে বিশ্বাস নাই। আর আল্লাহ রসুল বলেন আমি জামিন হইলে আমি হরিণের জন্য ছেড়ে দাও, সে দুধ খাওয়াই আসো। এখনো তাই আলোচনা চলে, দুধ টুধ খাওয়াই হরিণ আবার ফেরত আইছে, এটা মানুষ না, এটা হরিণ। আল্লাহ রসুল হরিণের অধিকার প্রতিষ্ঠা করছেন। আর হরিণ কিরকম যখন নবীর সঙ্গে কথা কয় ওয়াদা পুরা করে দেখাই দিছে। আজকে মানুষের ওয়াদা পুরা করে কোরআন যারা কর্তৃপক্ষ এদের দয়া লাগছে, এটা কি হরিণ। আমরা মানুষের লোকে ওয়াদা করে, ফিরের লোকে ওয়াদা করে, ওই জন্য রাষ্ট্রনায়কের লোকে ওয়াদা করে, ওয়াদা ঠিক নেই। তাহলে কেমনে গ্যাস মারতো, কেমনে বিদ্যুৎ মারতো, কেমনে ট্যাক্স মারতো, ট্যাক্স মারতে আমার দেওয়ার ভিতরে কেমনে জকাত থেকে খেদাইতো মানুষ রে, এইটারও চিন্তা করে ঠকাইতো। জকাত টাকা একজন গেলাম জকাত দেওয়ার নামে হিসাব করে, নমাজ তো হিসাব করে দেওয়া হরণ লাগে নাকি, মাগরিবের সময় ৬০ টাকা তুললে হইব কথা কয়ে। নমাজ যেরকম হিসাব, জকাত হিসাব করে দিতে হবে, নাহলে আদায় হবে না। এত হিসাব টিসাবের সময় আছে, দরগার দেয়ালে গেছো আল্লাহর রাস্তায়, বাবা শাহজালালের দরগার কিছু দেয়ালে ওই আদায় সব হিসাব কিতাব আছে। হরিণের কথা শুনে কর্তৃপক্ষ হয় হুজুর, যে হরিণ আপনার সাথে ওয়াদা পুরা করছে, এই হরিণ আমরা জব করে গোস্ত খাইব, এটা অসম্ভব। আমরা হরিণের জীবনের লেগে মুক্তি দিয়ে দিলাম, যায় আর হরিণে কলিমা পড়ে, যায় আর কি খুশি করে যাইতেছে, আর কইতাছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিই আপনি যে সত্য রসুল। হরিণের ঘটনা কইলাম, এক ধরনের মুজিজা না, মুজিজা শব্দের অর্থ হইল যে মানুষের পক্ষে এটা স্বাভাবিকভাবে করা সম্ভব না। এটা কি মুজিজা, আজিজ করে দিচ্ছে, মানুষ অপারগ, যা হয় আল্লাহর কুদরতে হয়। একটা হইলো আদতুল্লাহ, স্বামী স্ত্রী মিলামিশা করবো, বাচ্চা হইব, এটা হয়, এটা মুজিজা না। তেতগুলি মুজিজার মালিক।
মজা কোনটা? বাপ সারা কেমনে ঈসার জন্ম হইল, এইলো মজা। আল্লাহর কুদরত সম্ভব, মানুষের পক্ষে সম্ভব। আরে কুয়াকু দাও, পানি বাইরে, আসমান থেকে পানি, আঙ্গুল থেকে আবার কেমনে পানি বাইরে? আস্তা কুয়া ভরে গেছে, আল্লাহর নবী রাসূল আঙ্গুলটা দিয়ে দিছে। এটার নাম হলো মুজিজা। আর কেরামতিও মুজিজার সমান। কিন্তু নবী ছাড়া অন্যরা থেকে যদি কিছু অলৌকিক কাণ্ড ঘটে, এটাকে কি কয়? কেরামত কয়। দপ্তর একটা হয়, আর নবীর থেকে হইলে মুজিজা কয়। এই জন্য আকীদা হইল আহলুস সুন্নাতুল জামাতের কেরামতুল আউলিয়ায়ে হক্কুন। নবীর মুজিজা যে হক, নবী আজকাল না ভূত, এটার কোন লাগে না। কিন্তু আকাইদের কিতাবে কেরামতুল আউলিয়ায়ে হক্কুন, এটাও বিশ্বাস করতে হবে ওলি আল্লাহদের কেরামত সত্য, মুজিজা যেরকম সত্য। এক দপ্তর থেকে দুইটা, নবীর থেকে হইলে মুজিজা, আর গায়ের নবীর থেকে হইলে, নবী সামান্যর থেকে হইলে এইটাই কেরামত, একই জিনিস। কেরামত অস্বীকার করা যায় না, মুজিজা অস্বীকার করা যায়। আর মুজিজা কি পরিমাণ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত পয়গাম্বরা মিলিয়ে যা পাইছেন, একলাই আল্লাহ তাআলা হুজুর সাল্লামকে দান করছেন। যে যুগে যে জিনিসের প্রয়োজন, ওই হিসেবে আল্লাহ মুজিজা দিছেন। মুসা আলাইহিস সালামের যুগে জাদুঘরের উৎপাত, জাদু টুনা। এখন আল্লাহ মুসা আলাইহিস সালামকেও জাদুর মোকাবেলায় মুজিজা দিছেন। স্যাম্পলটা কিরকম? জাদুর মতো, ওই জাদুর মতো কাজ করে। এরাও লাফজিরে হাফ বানাইতো, মুসা আলাইহিস সালামও লাঠিরে হাফ বানাইয়া দিয়েছেন। তো মুজিজা হইল, লাঠি হাফ হয়ে কেমনে? আল্লাহ কয়ে সাইডে দেবে না, তেইশটা কিতাব। এখন জাদু আর মুজিজা বেশ কম কি হইল? হাজার হাজার সর্প জাদুঘর বানাইছে, সাইডে দিছে, রশি টসি হয়েছে। আর মুসা আলাইহিস সালামরে আল্লাহ কয়ে তোমার লাঠি ছাড়ো। এই সময় মুসা বললে কি হইব, যে লাঠি ছাড়লে কি হইব? তো সর্বনাশ, আল্লাহর হুকুম। যেমনি লাশটি সাফাই যায়, এতাল কাফুমা ইয়াফিকুন, যা তৈরি হয়েছে লাখ লাখ হাজার হাজার, সব আগ করে এক গুলুক মাই খেয়ে ফেলে দিচ্ছে সব। মুসা আলাইহিস সালামটা বোঝা গেল জাদু না, নাহলে জাদু যদি লাটারে মারামারি হইতো, এনে সবটি খাই ফেললো। এগুলার বর্ণনাও আছে, হাদিসও নাই, কোরআনে নাই, কিন্তু আছে তাফসীরের কিতাব। যে মুসা আলাইহিস সালামের লাঠিটা ছাড়ছিলেন, সময়টার মুখ কত বড় হয়েছিল, প্রশস্ত কত মোটা হয়েছিল, লম্বা কতটুকু হয়েছিল, যে সবটি খাই ফেলেছে। এইটা হলো মুজিজা। আর ঈসা আলাইহিস সালামের সময় ডাক্তার কবিরাজের উপদ্রব, কবিরাজের ডাক্তারি। তাহলে এমন ডাক্তারি দিছে ঈসা আলাইহিস সালামকে মুর্দা জিন্দা করে লাই। সারা দুনিয়ার কবিরাজ ডাক্তার এনে দেওয়া হয় যে কি মুর্দা নিয়ে জিন্দা করতে পারে। আমাদের নবীর যুগে এইগুলার কোনো আর দাম রয়েছে না। আমাদের নবীর যুগে আরম্ভ হয়ে গেল সাহিত্য চর্চা, ইমরাউল কায়েসের মতো যুগ, আরবি সাহিত্যের চর্চা। ইমরাউল কায়েস বড় সাহিত্যিক, দেওয়ানে মহাল্লকা আছে। এটা হলো মহাল্লক হইলে আল্লাহর ঘরের পর্দার মধ্যে নিয়ে লটকাইয়া রেখে দিত কসিদা। যদি না ভুল ভ্রান্তি হইতে আল্লাহর ঘরের সামনে পর্দাত লটকাই থাকবো কেমন, এটা আল্লাহ মিটিয়ে ফেলাই দিব। এইরকমভাবে ইমরাউল কায়েসের মতো কবি, আরো বড় বড় কবির জন্ম হয়েছে। ওইগুলা দেখলে তো মানুষ আশ্চর্য, লোভিত। এমন মুজিজা আমরা নবীরে আল্লাহ দিয়েছে, যে সমস্ত মুজিজা, সমস্ত কবিতা, সমস্ত সাহিত্যিকের সে তো সব খাইয়া ফেলেছে, কোরআন শরীফ দিয়ে দিছে। আরো মুজিজা, কিন্তু সবচেয়ে বড় মুজিজা আমরা নবীর কোনটা? কোরআন। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ রয়েছে নি কোরআন না রয়েছে না? আল্লাহকে 30 পারা কাম নাই, ছোট একটা সুরা আছে না তাইনার মতো, ওই রকমের একটা সুরানি বানাইতে আরো একলা পারো না, সারা দুনিয়ার মানুষ আনো,
একা পারে না, সমস্ত ভূত দেবতারে আনো। তো দেখি এক পারা না, দুই পারা না, ছোট একটা সূরা, এটা নিয়ে মোকাবিলা করতে পারছে? আজ পর্যন্ত পারে নাই। যদি পারত তে তো আর কোরআন ইসলাম মিটাইবার জন্য এই মারামারি আর অন্ধকার কামানের প্রতরকার পারে না। কোরআন বানাই দিলে ইসলাম শেষ। কথা কই না? এই সমস্ত দরকার এই পথে যায় না। না যে এটম আবিষ্কার করো, মুসলমানকে জব করো, হত্যা করো, মারো, কাটো। আরে সুজাবত ফাতুবি সূরাতিম মিন মিসলি। আবার একলা পারতা না, আল্লাহ কো ওয়াদু সুহাদাকুম। আল্লাহ কয় যারা দুনিয়া লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন, জিন ইনসান সব সারা দুনিয়ার যদি একত্রিত হয়ে যায় তবুও কোরআনের একটি সূরার মতন সূরা বানাইতে পারত না। ইমরাউল কয়েসের মতো কবি সাবে মোল্লা কামরা লেখছে আল্লাহর ও ঘরের দেওয়ারও ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল তিন আয়াত লিখে কোন কিতাব লিখতো শেষিতে লিখছে আজ লাইসা মিন কালামিল বশর। ইটি লেখছে যে মানুষের কথা হতে পারে না। মানুষের কথা যদি হইতো ইমরাউল কয়েস এরকম বানাইতে পারতো, কিন্তু 14 গোষ্ঠীও পারতো না। এটা মানুষের কথা না। স্যাম্পল দেন, মুজিজা সবেরই আছে যুগের দরকার চাহিদা অনুযায়ী। আমরা নবীর আল্লাহ তাআলা এই মুজিজা দিছে কোরআন শরীফ। ঈসা আলাইহিস সালাম রে দিছে কি খাইয়াইছো না, উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। তোমরা ঘরে কিটা স্টক আছে, কি খাইয়াইছো, ঈসা আলাইহিস সালাম বলে দিতে। আমরা সরকারে পারবো না, এ তো খেয়েছে এমনি আর গোয়েন্দা লাগে না, কোন স্টক করে তুইছে সব ধরে ফেলাই দিব। একজন হুজুরে কয়ে দেব কি খাইছো এটা কইতো, কই জমা করে রাখছো এটা কই দিত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাটির চাক্কা পুতুল, এটা পুতুল বানায় এখনো, কিন্তু জান তো কেউ দিতে পারে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম মাটির পুতুল বানাইয়া জান দিয়ে ফু দিতেন, বস উড়িয়ে চলে যেত। এটা পারবো? কোন ডাক্তার কবিরাজে পারবো? আল্লাহ টিকে সাপ বানাইলেই তো ডাক্তার কবিরাজে পারবো? জাদুঘররাই মনে করছে যদি মুসা আলাইহিস সালামের লাঠি যে সাপ হইল, যদি এটা জাদু হইতো তো আমরা কেন ফেল করলাম? সাথে সাথে মুসলমান হয়ে গেছে, সজদাত পেরে গেছে, সাথে সাথে সজদাত পেরে গেছে। জাদুঘররা মুসলমান যে নারী আমরা একটা জাদু ঠিক মুজিজার মোকাবিলা জাদু করতে পারতো না, কোনো কেরামতের মোকাবিলা কেউ করতে পারবে না। শাহজালালের কথা শুনছেন, সুরমা নদী পার হইলেন, রাজা গরুনে খবর পাইছে যে অলি দরবেশের দল আইছে। মুঘল সম্রাটের সমস্ত সৈন্য যাইতে পারছে না ফেরত, এই দরবেশের দল করতে গাইল। এর মোকাবিলা কেমনে করব? নদী নাদা যানবাহনের কোনো ব্যবস্থাই নাই নদী পার হইবার। শাহজালাল বিসমিল্লাহ করে নামাজের মুসল্লা পানি ছেড়ে দিছে, এটা নৌকা হয়ে গেছে। আর বাড়ি 11 জন আজান দিয়েছেন, রাজা গরু গোবিন্দের কিল্লা ভেঙে বেরিয়েছে। এটি হলো কেরামতি, মুজিজা বলা যায় না। কিন্তু এটা পারবো তোমার নমাজের মজল্লা ফালাই দাও দিয়ে সুরমা নদী পার হইবে, তার ব্রিজ লাগতো না। পদ্মা নদীর ব্রিজেও থমায় কয়েকটা মুসল্লা জোড়া দিয়ে দাও। 1800 একটা, 1400 একটা, বাবা পান্ডারের একটা, যত বড় ভিড়ের আছে মুসল্লা জোড়া দিয়া সেটা আত্মহত্যা শেষ লাগে না। এটা তো ব্রিজ বড় বড় ব্রিজ আমরা 1 রশি 2 রশি 8 রশি। এরপরে বাবা পান্ডারি ড্রাইভার চলে না গাড়ি, আরো কত তো রশি অটো বান্ধা। এটার নাম হইল কেরামতি। কেরামতিও যুগের তালেই হয়। এক এক ওলির আল্লাহ তাআলা এক এক রকমের কেরামতি দিয়েছে, ঠিক না বেটি? যেমন এক এক পয়গম্বরে এক এক রকমের মুজিজা আল্লাহ তাআলা দিয়েছে। আমাদের পয়গম্বরের যতগুলা মুজিজা, সবচেয়ে বড় মুজিজা কোনটা কইলাম? কোরআন শরীফ। আজ পর্যন্ত চ্যালেঞ্জ রয়েছে না? রয়েছে না?
মোকাবিলা তো করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারতো না। পড়ব কি, করব কি, আমাদের রক্ত শোষণ করতে পারবো। সাহাবায়ে কেরামকে মারার কোনো দরকার ছিল না, নবীর দাঁত ভাঙ্গারও কোনো দরকার ছিল না। কোরআনের মতো একটা ছোট সূরা বানাইয়া দেয়ালো, তো ইসলাম শেষ। এই পথে না ধরে বিকল্প পথ, বিকল্প পথে জড়াই হাঁটছে। আল্লাহ তাআলা যেভাবে বলছে একে সফল হইতে পারছে, কোনোদিনই সফল হইতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 4টা ডিউটি দিছে, কাম 4টা। আমরার কথা না, আল্লাহ নিজেরই কথা যে আমি 4টা দায়িত্ব দিয়া নবী মুস্তাফা সামনে দুনিয়াতে পাঠাইলাম। ডিসি সাহেবের দায়িত্ব কয়টা, মন্ত্রীর দায়িত্ব কয়টা, আল্লাহর নবীর দায়িত্ব আল্লাহ কয়টা কইছে? 4টা। 1 নম্বর হলো ইয়াতলু আলাই কিতাবাহু, কোরআন শরীফের তেলাওয়াত। এটা নবীর একটা দায়িত্ব। তো নবী আলাইহিস সালাম কোরআন পড়তেন, আর যখন ছোট বাচ্চারা শুনতো মুসলমান হয়ে যেত, মহিলারা যখন শুনতো মুসলমান হয়ে যেত। নবীর মুখে কোরআন শুনতে দিত না তারা, কানো আঙ্গুল দিয়ে যেত, সুশ্বাস উনলিয়ে দেয়। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই 4 কাম। তো হুজুর কোরআন তিলাওয়াতের দায়িত্ব আদায় করছেন না করছেন? করছেন। এরা বাধা দিছে, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি, কই শুনো না, শুনলে দায়িত্ব সুসার করো, বাধা দাও। তো বাধা দেনওয়ালা একদল নবীর সময় আসছিল, এখন আসেনি? কোরআনের বাধা দেনওয়ালা লোক আসেনি না নাই? কোরআন চলতো না, কোরআনরে বকাবই করে, কোরআনরে কয় ফসাগাত দি, কাফিররা কয় তা সাতিরুল আউয়ালিন। ওই আগের যুগের কিসসা খায়, নাউযুবিল্লাহ। ইউনিভার্সিটিগুলোর মধ্যে তুই পড়ায়, কোরআন বিশ্বাস করে না, কোরআনের বদনাম করে, কোরআনকে কয় তা পাগল ছাগলের কথা, নাউযুবিল্লাহ। এই জন্য কেন নবী বাদ দিয়া দিয়েছেন কোরআন তেলাওয়াত, কথা কয় না। ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাযারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুযিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। জিনরা আল্লাহ কোরআন আল্লাহ কয়, হুজুর নামাজ পড়তেছে, ফজরের নামাজে কোরআন আসতে হয় না জোরে হয়? জোরে কোরআন শরীফ পড়তেছে। এদিকে শয়তানরা যাইতেছে আসমানে, এইদিকে বাধা হয়েছে। নবী যে কোরআন পড়তে ওয়াদিয়া নাখলা এক জায়গার নাম, এখানে হুজুর কোরআন শরীফ পড়া শুরু করছে। জিনরা ঘুরাইয়া আসমানও যেতে পারে না, খালি অগ্নি লুক্কা তারার উপরে পড়ে। ওই লোটা কিতা এতদিন যাইতে আসছে, এখন যাইতাম ভারিটা কেন, ঘুরানোর বাইরেছে। ঘুরাই বাইরে দেখে এক ব্যক্তি কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে। এখন সবরে ডাক দিয়ে আও, কারণ বুঝতে পারছে কেন আসমানে যাইতে পারি না। এটার কারণ হলো ওই যে দেব এক ব্যক্তি কি পড়ে শুনো, ফালাম্মা হাযারু ক্বালু আনসিতু, চুপ থাকো শুনো। তো অন্য সূরার মধ্যে কি দেখো, ইন্না সামি'না কুরআনান আজাবা, আরে আজব কোরআন শুনছি। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন, এরা তো জিন মানে ইবলিসের গোষ্ঠী, জিন গোষ্ঠী। কোরআন শরীফ শূন্য, এরা কি হয়ে গেছে, মাইন্ডে তো শোনে না। হেকমত লেগছে, মানুষে শুনতে দেয় না, মানুষে পড়তে দেয় না, মানুষে মারামারি করে, হট্টগোল করে। আল্লাহ নবী এত কষ্ট পাইও না, জিন রে দিমো তোমার কোরআনের উপরে ঈমান আনার জন্য, জিন ফাটাই। নবীর মনে দুঃখ, মানুষে শুনে না। মুসলমানরা খারাপ হয়ে যাচ্ছে,
ও মুসলমানকে আল্লাহ মুসলমান কালোরের আল্লাহ মুসলমান বানাইতেছে, কমলা দেবীর আল্লাহ মুসলমান বানিয়ে দেয়, ইসলামূলক মুসলমান বানিয়ে দেয়। তোরা ইসলামের উপরে নয়, নতুন মুসলমান দেখ কিরকম করে। নতুন নতুন মুসলমান যারা হইতেছে পাক্কা ইসলাম কোনো ভয় করে। আল্লাহ কোরআন আল্লাহ কই ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা ধ্বংস করে আল্লাহ নতুন জাতি সৃষ্টি করে। তোর আল্লাহ তো মুনাফিক আর বেঈমান হইতো না। ইন্না সামি'না কুরআনান আজাবা, আজব কোরআন শুনছি। এখন এরা তবলিগ শুরু করে দিছে। ফালাম্মা কুযিয়া ওয়াল্লাউ ইলা কাওমিহিম মুনযিরিন। তবলিগ কইয়া দেওয়ান লাগে না, তবলিগের দায়িত্ব সবের। যেটা শুনলা জানলা আরেকজনকে জানাও। নবী আলাইহিস সালামকে আর কইছেন যে তবলিগ করতে, এরা গেছে গা দেশ, তার গোষ্ঠী আছে না আমার, এটা নফরুম মিনাল এক জমাত, যে এখন দাওয়াত দিয়ে তার শুরু করেছে ইয়া কাওমানা আজিবু দাঈ আল্লাহ। কারে কইতেছে? আল্লাহর রাসূল। কথা আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই দাওয়াত বাজারে ঘুরাইতেন, খাওয়ানোর সময় কইতে এ দুনিয়ার মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ কও, কামিয়াব হয়ে যায়। এলো দাঈ আল্লাহ। তো জিন গোষ্ঠীরা কয় নিজের জাতিরে আজিবু দাঈ আল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে এই ব্যক্তি, তার কথার উপরে জবাব দাও, কবুল করো, কবুল করো। ওমান লা ইউজিব দাঈ আল্লাহি ফালাইসা বিমুজিজিন ফিল আরদ। আর যদি নবীর দাওয়াত কবুল না করে, এই কথা মনে করি না ট্যাং উল্টাইয়া আসমানে যাবো গা, পারতো না, কিছুই করতো, কিছুই করতে পারতো না, নবীর কিছুই করতে পারেনি। তো আল্লাহ জিন ফাটাইছে কোরআন শরীফ শোনার জন্য। মানুষের সত্য চায় না, নবীর দায়িত্ব কি তা কোরআন শোনানি না? শোনানি না? কে চায় শোনাও? হয়তো আর এক দলে রিক্সাওয়ালার পোলা ছেলে হয়ে যাইব হাফেজ। 3 মাসে এক ছেলে হাফেজ, হুমায়ুন 70-এর এখানে 3 মাসে মাত্র। এইটার মন ফুলা মানে দেখি না। আরে গরিবের ফুলা কালা বিশ্রী আইছিলাম আর এখানে, হুমায়ুন 70-এর এখানে। আমি বলে বাড়ি কই? বলি কেন? যেমন হয় কেন তাকে রিফুজির মতো। আর 3 মাসে হাফেজ হয়ে গেছে। উস্তাদ এলো এসে আমার দেয় তো, আশ্চর্যের ব্যাপার। মৌলবের ফুলা হয় না, ফিসাবের ফুত হয় না, বড় জমিদারের ফুত হয় না। আল্লাহকে রাখ, তোরা না হইলে কি হইব? রিক্সাওয়ালার ছেলেকে হাফিজ বানাই দিব, নদীর ফারো তাকে হাফিজ বানাই দিব। সোহাইবের রুমের থেকে রুম দেশ বাড়ি সোহাইব মুসলমান বানাই, হাফস থেকে নে বিলালের মুসলমান বানাই দিয়েছে আল্লাহ পাক। হ্যাঁ, বিলাল মুসলমান হয়ে যায়, সোহাইব রুমে মুসলমান হয়ে যায়, আর হুজুরের চাচা আবু তালেব মুসলমান। আল্লাহর কারবার দেখছেন। নবীর ছেলে কেনান কাফের, আর আজর ঠাকুরের ছেলে পয়গাম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম পয়গাম্বর, ঠাকুরের ফুলা, আর নবীর ফুলা কোথায়? কাফের। এই জন্য কোনো অহংকারের কথা নেই। আল্লাহ তাআলা কারে পছন্দ করব, কার দ্বারা কি কাম নেবে, এটা আল্লাহই বেহতর জানে, ঠিক না বেটি? আল্লাহই বেহতর। তো নবী কোরআন তেলাওয়াতের দায়িত্ব ঠিক মতো আদায় করছেন কিনা সন্দেহ আছে? ঠিক মতো আদায় করছেন। এরপরে আল্লাহ তার আরেক দায়িত্ব দিছে, উপরিদা সুন্দর হইলে যেন মানুষের অন্তর সুন্দর করতে হবে। এই দায়িত্ব তোমার। ওয়াইজাক্কি, অন্তর সুন্দর করা। একটা হলো উপর দিকে সুন্দর, আর একটা হলো অন্তর সুন্দর। অন্তর বালা না, উপরে খুব সুন্দর বেশি। এটা হলো কাফিরের কবরের মতো। কাফিরের কবর খুব সুন্দর, ভিতরে কিন্তু আযাব। কাফিরের কবর সুন্দর, উপরে যায় ফাঁকা টাক্কা করে
ভিতরে কিতা আযাবে কবর। তো যার অন্তর সুন্দর না, ইমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, আখলাক ঠিক নাই, চরিত্র ঠিক নাই, হিংসা বিদ্বেষে ভর্তি, লোভ লিপ্সা, অন্তর সুন্দর হইল না বেসুন্দর হইল? যার অন্তর অহংকার থাকবো বেহেশতের দরজা দিয়ে যাইতে পারত। শয়তানের স্বভাব এটা, অহংকারের দুনিয়ায় শেষ। রাষ্ট্র পাইলে অহংকার, জ্ঞান পাইলে অহংকার, বিদ্যার অহংকার আরো ভয়ঙ্কর। নিজের খালি মনে আমার মতন কেউ বুঝে না, আমার লান কেউ বিদ্যায় নেই, আমার লান খুব জ্ঞানী নেই। এটা হলো শয়তানের স্বভাব। অন্তর সুন্দর হইতেইব। আমরা নবী দায়িত্ব ঠিক মতো আদায় করছেন কিনা বলেন? কোরআন তিলাওয়াতের দায়িত্ব আদায় করছেন, অন্তরকে সুন্দর করিয়া দিয়েছেন। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেন, আমি আগে তাদের উপরে রাজি, এরা আমার উপরে পরে রাজি। রাজি আল্লাহ আগে, তো রাজি আল্লাহ রাজু এটা পরে। আর কি দায়িত্ব? ওই আল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দেও। কোরআন খালি তাকর রাখবার লাগে না, আর ওজিফা পড়বার লাগে, আর তাবিজের লাগে না, কোরআন শিক্ষা দেওয়া। হযরত ইবনে ওমর বলেন, 1 মাস লাগছে আমার সূরা বাকারা শিখতে। পড়া তো তিনি জানেনি, তিলাওয়াত এটার অর্থটা কিনা বুঝতে লাগছে 1 মাস সময়। আরবি জানেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশ্ন একমাত্র আল্লাহর জন্য। আলহামদুর মধ্যে কয়টা অক্ষর, অক্ষর করে দোষ নেই। অর্থটা বুঝলে এটাও নবীর দায়িত্ব, অর্থও বুঝাইয়া দেয়, নাহলে উল্টা পাল্টা বুঝবো। ওই আল্লিমুহুমুল কিতাব, এটা কার দায়িত্ব? নবীর দায়িত্ব। আল্লাহ আর জায়গা কইছে, নবী আসল দায়িত্ব তো আমার, তোমার হইল মুখ প্রকাশ করো। ইন্না আলাইনা বায়ানা, বয়ান ব্যাখ্যা আমার দায়িত্ব, আল্লাহ কয়। আর তোমারে দিলাম তোমার মুখ, লিতুবাইয়িনা লিন্নাস, আজকে বয়ান করে বুঝাইবা, তালিম দিবা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ, মক্কা শরীফ, তালিম শব্দটা বলি বুঝে, তালিম মানে শিক্ষা দেওয়া, ওই এটা নবীর দায়িত্ব। তখন যদি শিক্ষা না থাকে, নবীওয়ালা শিক্ষা যদি না থাকে, তো নবীর দায়িত্ব আদায় হইল না। ওয়াল হিকমা, এটা হলো 4 নম্বর। হেকমতের অর্থ করছেন সুন্নতে রাসূলিল্লাহ। হেকমতের ব্যাখ্যা কি দিয়েছেন? তাফসীর সুন্নতে রাসূল। 4টি হলো কোরআন তিলাওয়াত, এরপরে কিন্তু অন্তর পরিষ্কার করা, যেমনে পারো পরিষ্কার করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিল, অন্তর পরিষ্কার হয়ে যেত। হুজুর চাইলেও অন্তর পরিষ্কার হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলে অন্তর। উমরকে জিজ্ঞাসা করেন, আমার মহব্বত কতটুকু? এভাবে হাত দিয়েছেন বুকু, বাম হাত আসছিল, আমি বাম হাতে লাগ পাই না, ধরো ডাইনাতে দিলাম। বলে সব থেকে বেশি মহব্বত করি সারা দুনিয়া, সারাদিন মা বাপ আওলাদ, বলে সবচেয়ে আপনার মহব্বত বেশি। উমরে বলতেছে, এরপরে তোমার জান থেকে আমার বেশি মহব্বত করো কিনা? এরা মিশা কথা জানে না, তুমি হলে তো কইলি বা ফিরসা বলে জীবন দেলাই, যখন ফিরসার মুসিবত পর বেঁকে থাকা ওদের তোমার মিশা কথা কই থাকতাম। জান থেকে আপনারা বেশি মহব্বত করি না, এই দরজা হইছে না। মা বাপ থেকে বেশি, আওলাদ থেকে বেশি, যারা জান থেকে বেশি, তোমার জান থেকে বেশি করো কিনা? উমর আটকে গেছে, বলেন না হ্যাঁ জান থেকে করি। দোস্ত আগার যা তলবি যা তো বকসাম, জান চাইলে দিলাই মু কলজা ভাইরা রক্ত দিয়া লেখে দিমু সিডি, কাঁচা কলজা খাইলে। মুখের কথা কতই কন যায়। উমর আটকে গেছে, কয় না হুজুর জান থেকে বেশি মহব্বত, এটা কইতে পারতাম না। তাহলে আল্লাহ রসুল সাথে বলে, তাহলে তোমার ইমানও কামিল হয় না, এটাও আমি কইতে পারতাম না যে তোমার ইমান ঠিক হয়েছে। যত সময় পর্যন্ত আমার জান থেকে, তোমার জান থেকে নবীর মহব্বত বেশি না হবে, ইমান হবে না। হযরত ওমর তো আটকে গেছে। হযরত ওমর বলেন, এটা কইতে পারতাম না। আল্লাহ তাহলে তোমার ইমানও কামিল হয়েছে না। হাত কিন্তু বুকও ধরে রাখছে। কখন কসাই হাত লাগাইয়া দেয়া,
এখন কও, এখন কও, এখন কও। উমর চিৎকার দিয়ে বল আল্লাহ নাজিদ ইয়া রাসূলুল্লাহ। হাত লাগার সাথে সাথে বলতেছি এখন দেখতেছি সারা পৃথিবীর নিজের জান সহ সবচেয়ে বেশি আপনার মহব্বত। হাত লাগার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ঠিক মতো আদায় করছে। কোরআন তেলাওয়াত, অন্তর পরিষ্কার করা, আর কি কোরআন তালিম দেওয়া। তালিম ভিন্ন শব্দ না, আর হিকমত সুন্নত শিক্ষা দেওয়া, এটা নবীর দায়িত্ব। তাহলে হুজুরের 23 বছরের জিন্দেগানির নাম ওই কিতা সুন্নত। এটা সুন্নত মানে তরিকা। নামাজ পড়াও আছে, আর মুস কাটাও আছে, ডাইন পাও দিয়ে মসজিদও ঢুকা এটাও আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করে, আপনি এটা করতে, এটা হালাল, এটা হারাম, এটা সুন্নত, এটা বেসুন্নত। কোরআনে পড়ছস না কিতা ওমা নাহাকুম আনহু ফান্তাহু, কোরআনে কয়ে দিয়েছে যেটা নবী নিষেধ করছেন এটাও তোমরা বাদ দিয়ে দিও। আর কিতা বাকি রয়েছে? তো যতগুলা নিষেধ আল্লাহ রসুল করছেন আমরা ওইগুলার নিষেধ মনে করতে হইব, হারাম মনে করতে হইব। আর যতগুলা নবী করছেন 23 বছর, এইগুলো আমাদের করতে হবে। ইবনে মাসউদ জবাব দিয়ে দিয়েছেন আয়াত থেকে, আর বেশি লাগে না। কোন হাদিস আছে, কোন হাদিস আছে, লামুজাবি রাখালে হবে, কোন হাদিস আছে, কোন হাদিস আছে। আর নবীর জিন্দেগানির মধ্যে আছে কিনা দেখ। যদি নবীর জিন্দেগানির মধ্যে থাকে আল্লাহ কয়ে দিয়েছে যেটা নবী নিষেধ করছেন বাদ, যেটা নবী করছেন এটা তোমরা দাও। এক আয়াতের তো সব হয়ে গেছে মীমাংসা। কোন হাদিস আছে? কোরআনে আছে। কোরআনে কি আছে? নবীর 23 বছরের জিন্দেগানি হইলে রাসালাতের জিন্দেগি। 63 বছর ইন্তেকাল করছেন, 40 বছরের নবী হয়েছেন। আর নবী হইবার আগে 40 বছরের আগে যা করছেন এটা রাসালাতের জিন্দেগি না। সিরাতুন নবী বলতে এটাই বোঝায় নবী হওয়ার পর থেকে 40 বছর আগে তো নবী ছিলেন না, যা কিছু করছেন এগুলো নবুয়তের দলিল। উনি সত্য নবী, এটা দলিল আগে দেয়া, দলিল প্রমাণ আগে। বাতাস আগে বৃষ্টি পড়ে, বাতাস হইল দলিল। চোখ পানি আইছে কেন? এটার দলিল, অন্তরে দুঃখ হয়েছে। 40 বছর আগে যা সব হইল দলিল। আর 40 বছর পর থেকে 63, 23 বছর হয় না, এইটা হইল নবী আলাইহিস সালামের সুন্নত। ঘুমানি, খাওয়ান, তোয়াত সব এটার ভিতরে ভর্তি হয়। এটার নাম হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি। নবী তো 40 বছর আগে তো নবী না, সিরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ ফি মুহাম্মদ। আল্লাহ বলেন নাই মুহাম্মদের জিন্দেগানির মধ্যে তোমাদের আদর্শ আছে। মুহাম্মদের জিন্দেগানির জন্ম থেকে আরম্ভ কথা কয়। জন্মের সময় আল্লাহ রাসূল কি করছিলেন? আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তুমিও জন্মের সময় পারবানি? ফি মুহাম্মদ হইল কমে ফি রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ 40 বছর পরে হয়েছে। আর ফি মুহাম্মদ কইলে মোহাম্মদ মোহাম্মদের জন্ম থেকেই তো মোহাম্মদ নাম রাখছেন দাদা আব্দুল মুত্তালিব। তা আমরা নবী হযরতে আমিনা বলেন আমার ছেলে যখন আমার পেটে টেরি পাই নাই যে বাচ্চা আমার পেটে আছে, এমনভাবে আল্লাহ রাখছেন। পেটে বাচ্চা হইলে মা টার পায়, আমি টেট্টু হইলাম। প্রসব বেদনাও নাই যেদিন জন্ম হইবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি। কার বরকতে? আমিনা নিজে, আমার ছেলেটাও অন্যরকম। আমিনা তো নবুয়তের দাবি আর দেখছেন না। হায় আমিনা বলেন যখন ভূমিষ্ঠ হইল অন্ধকার রাত্রে, কেউ নাই, বাতি নাই, চেরাগ নাই। আল্লাহ কুদরতিভাবে অন্ধকার রাত্রে শেষ রাতে কেউ যেন না দেখে জন্মের অবস্থা, কোনো মহিলাও যেন না দেখে, বাতিও নাই ঘরে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, ইজি পাস। আমিনা বলেন দেখলাম সজিদাত পড়ে গেছে গা। সজিদাত পড়ে আমার ছেলে কয় আল্লাহু আকবার কবীর, আল্লাহ সবচেয়ে বড়।
সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। আমিনা বর্ণনা করেন, এটা শুনছি। তাহলে কিরকম? এটা কি আমাদের জন্য আদর্শ হইতে পারে? তাহলে তো তুমি আদর্শ ফেল। তুমি তো সজদাত পড়ে কইছো না ভূমিষ্ঠ হওয়ার সময়। সন্তান যখন ভূমিষ্ঠ হয় মেয়ে লোকের কি হয়? বেদনা হয়। আমিনার কোনো বেদনাও নাই। আর কি রক্তস্রাব হয়? তাও নাই। আর দুর্গন্ধ হয়? নবীর জন্ম যেখানে কোনো দুর্গন্ধও নাই, সুগন্ধ। আমরা মেয়ে লোকেরা যে বাচ্চাদের সুগন্ধ হইব, দুর্গন্ধ জানবাসে না। তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা সভা আমরা যে উপস্থিত হইতে পারছি, আমি আজকেই আইছি এয়ারপোর্ট থেকে সোজা এখান দিয়ে। আল্লাহ আমার, আমি তো গতবার অসুস্থ হয়ে গেছি। আবার যে ইংল্যান্ড আইম ওইটার কোনো বিশ্বাস ছিল না, কিন্তু আমার রিপোর্টটা তো আবার দেখাইতে হয়। এটা সাথে মাত্র 10 দিন। আজকে 17, 27 তারিখ আমি রওনা। 10 দিন। গতবার অনেক জায়গায় যেতে পারছি না, এখান থেকেই জলসা বিদায়ের জন্য সবাই আরো মৌলানারা আইছিল, হুজুরের দল আর সদমদুরি আইছিল দেখবার জন্য। ওই দিন বিদায় দেশে গিয়েও আবার দেখা হয়েছে। এখন আল্লাহ তাআলা এখান থেকে গেছিলাম, ওইখানে হইলেন না, আজকে পৌঁছাই। এখন সিরাতুন নবীর আলোচনা 14 গোষ্ঠী, হাজার হাজার মৌলবী খতিব সবে বয়ান করে শেষ করতে পারে। কিন্তু জানার দরকার আছে কিনা বলেন? আকীদা আল্লাহ সম্পর্কেও জানার দরকার আছে কিনা বলেন? এটার নাম না বিনা হো জব তলক তু না আবে নজর, না বিনা হো জব তলক তু না আবে নজর, বख्श दे वो नूरे बसीरत जिसमें हो सदा तेरी गुजर। শেষ নাই। আল্লাহর আমরা দেখছি না, অন্ধ কিন্তু ইমান আনছি। অন্তরের চোখ তো খুলতে হইব। বख्श दे वो नूरे बसीरत जिसमें हो सदा तेरी गुजर, नूरे खुदा आज चश्मे ना बीना मजू, नूर खुदा आज चश्मे ना बीना मजो, नूर खुदा आज सीना बसीना बजू, नूर खुदा आज बुआली सीना मजू, नूर खुदा आज तूर सीना बजू। ওই কুয়ে তুর মুসা আলাইহিস সালাম গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলদুল্লাহ আমি ওই হেরার এখান থেকে ভাই ভাই খুদারে কেমনে ছিলন লাগে, বন্ডরার এখানে গে ভাই কেন পয়গম্বরী তরিকা ছাড়া নূরে খুদা পাইবে না। আর অন্ধ যেগুলা নূরে খুদা আজ চশমে না বিনা মজু, যেটার চোখ না নিজেই বুঝা না গেছে হের কাছে গেলে ভাইবে না। আর কিতাব দেখে আর বই দেখে নূরে খুদা আসিনা বসিনা বজু, শেষ নেই। আরেক কবি तेरे दर पर पढ़कर बेराग न बनू आए मेरे एला, चैन नालू मैं जब तलक राज वहदत से आगाह न बनू। अल्लाह जी एक ला शरीक কিতাব বুঝি কিচ্ছুই পাইছে না। আমরা তো আন্দাপুরের মধ্যে ঘুরাইতেছি। আল্লাহ যত সময় পর্যন্ত ওয়াহদাত ওয়াকাত্তাবাদ এটা আমরা না, এইটার আলোচনা শেষ না রয়েছে, বহুত রয়েছে। আবু হানিফা বলেন মারাফ না কাকা মারিফাতিক, আল্লাহর কাবা শরীফের পর্দা ধরিয়া বলেন আল্লাহ তোমার চিনবার মতো চলতে পারলাম না। ও মা আবাদ না কা হাক্কা ইবাদত, নবীকে আমরা চিনতে পারি নাই, নবীর আখলাক চরিত্র জানতে পারি নাই, নবীর জিন্দেগি সম্পর্কে কোনো খবর নাই। আর আজকে দুশ্মনরা ঠাট্টা করে মস্কারি করে, ব্লগাররা মনস্কারি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সারা দুনিয়ার ইনসান আসমান জমিন সবাই তো পয়গম্বরের সজিদা, সমস্ত পয়গম্বর সারা দুনিয়ার মানুষকে একত্রিত করে যদি একটা সজিদা নবীর সমান, নবীর এক সজিদা এক ফাল্লাত সারা দুনিয়ার
মানুষের পয়গাম্বর সবের সজিদা এক পাল্লা, আমরা নবীর সজিদার পাল্লা ভারী হবে। আমরা চিনলাম কই? তা নবীর আলোচনার দরকার আছে না নাই? এটার তো কোনো আলোচনা নাই। খালি ট্রাম্পে কিতা করলো, ওবামায় কিতা করলো, হাসিনায় কিতা করলো, বুঝে বন্যা আইসে দেশ, গঙ্গা ভেঙ্গে লইছে, পদ্মা সেতু, গান গায়ে খালি ইতার আলোচনাতে আছে। আখের নবী সম্পর্কে জানতেও চায় না, সুন্নত কি আছে না কিছু জানা নাই। বুঝে এই আলোচনা কি শেষ আছে বলেন? আগে কইছি মতন, আর একটা হইলো ব্যাখ্যা সরা। তো আমি কতটা মতন খাড়া করলাম। হুজুরের বাল্য জীবন, যৌবনকাল, বুড়াকাল, শিশুকাল, হুজুরের মর্যাদা, হুজুরের নমাজ, হুজুরের আমল, হুজুর আমল কইরা করে দেখাইছেন। যেটা কইছেন কিতা কইরা দেখাইছেন? আমল কইরা দেখাইছেন। দুইজনের কান্দ ধইরা মসজিদও গেছেন, আমল কইরা দেখাইছেন। জমাত ছাইরো না, মৌলবী মুস্তাও দেয় আর করে আর বক্তৃতা করে, নমাজের জমাতের খবরই নেই। সুন্নতের ওয়াজ করে কম না। হুজুর সাহেব দুইজনের কান্দ ধইরা মসজিদে, যে সময় দেখছেন আর পারেন না, রুকু সজিদা করা সম্ভব না, তখন হুজুর সাল্লাম পর্দা ফালাই দিয়েছেন। সাহাবা একরাম নবীর জন্য নামাজ পড়তে চাইতেন। আমল কইরা সবটাই দেখাইছেন। আমরা আমল কইরা তো দেখাইতে পারি না। আমল কইরা দেখাইলে আজকে মুসলমানদের এই দুর্দশা হইতো না। ফিলিস্তিনিদেরকে আলেমরা বলছিলেন, খবরদার ইহুদিদের কাছে জায়গা বিক্রি করো না, এর জায়গা নাই, রাষ্ট্র বানাইব কই থেকে? শুনেন, রাষ্ট্র বানাইব কই থেকে? কই এরা আমরা দুশ্মন। 1 টাকার জায়গায় 1 লাখ টাকা বেচমো, কয় জায়গা বেচছ না, জায়গা বেচ 1 লাখ তোমরা দিবা, 1 টাকার জায়গায় 1 লাখ টাকা। মৌলবীরা উন্নতির এখনো কয়, মৌলবীরা উন্নতি বুঝে না দেশে। নাহলে হারাম খাইব তো না করে, কেন হারাম খাইব, ব্যাংক খাইব, কুত্তা বেচমো, বুঝে করিয়ে না কুত্তা খাইলায়, ব্যাংক জুয়া সব করিয়া তার দেশের উন্নতি হবে। উন্নয়ন সংস্থা খালি হারামের উপরে হারাম। কয়দিন করে জায়গা বেচছে, ওই মনে না মৌলবীর কথা। পয়গাম্বরের নাইবে রসুল, আলেম উলামারা ওয়ারাসাতুল আম্বিয়া। উম্মতে বুঝতে হবে, আগের উম্মতরা পয়গাম্বরদের কথার যেরকম মূল্য দিছে, আলেমদের কথারও মূল্য এই উম্মতে দিবে। যেদিন দিবে না ধ্বংস হবে। ওই তাল ধরছে। এখন কয় জায়গা পাইলিছে তো, আমরা মাধবপুর ফাইরিয়া জগদীশ্বরের মোড় থেকে সিলেট যাইতে মন নতুন নতুন ফ্যাক্টরিতে জায়গা বেচে লাইছে, মানে আগে কইতেই পারে না। এখন খালি হায় রে কি করলাম। এক দালালটা ধরে ধরে জায়গা রেখেছে, কোনার মালিক আমরাও কইতে পারি না। আমরা বাড়ির কাছে যে চাইনা না রাশিয়া না বাঙালি, যদি বাঙালি একটা থাকে তো 10টা হইলেও চাইনা। এটা শেয়ারে বাণিজ্য খুলছে সব, এটা নমুনা। এখন জায়গা এখন আর বেছে না, যারা রয়েছে এখন আর না বেচলে কি দিব, কারবার তো শেষ। এখন হইল ফ্যাক্টরি বসাইব ইহুদিরা, ইস্ট লন্ডন থেকে গেছে এই সময়। আলেমরা কইছে আচ্ছা বসাও, ফ্যাক্টরি কি বন্ধ করে? খবরদার কেউ এর ফ্যাক্টরির কাম করো না, কই দুশ্মন। রোজানা 1000 টাকা কামাই করবো। ওই মৌলবীরা দেশটা নষ্ট করলো, মৌলবীরা কথা শুনলো না। ওই হেরারে কাম বানাই দিল, শ্রমিক ফ্যাক্টরি, মেল ফ্যাক্টরি। লন্ডন থেকে নিয়ে শ্রমিক দিয়ে কাম করতো, রাশিয়ার থেকে নিয়ে আর আমেরিকাতে আর কাম পাইছে না। মুসলমান ফেলিস্তিন আরবিরা কাম করে করে ফ্যাক্টরি চালু করে দিল। যখন ফ্যাক্টরি চালু টাকা আইসে না আইসে না, কথা কয় না, এই টাকা দিয়ে আরো জায়গা রাখছে, এরপরে অস্ত্র কিনছে, এর ফিটাইতেছে। এখন ফিলিস্তিনের সংখ্যা হইল 30-70 ভাগ হয়ে গেছে ইহুদির সংখ্যা। 2 টাকার মৌলবীর কথা না মানায়। যদি মৌলবীদের কথা মানত, জায়গা না বেচত, ইহুদিরা বাস করলে কোনো কাম হইত না, রাষ্ট্র তারা কোনোদিন করতে পারত না। আচ্ছা রাষ্ট্র ঘোষণা দিয়ে জায়গা কিছু কথা কাম করিস না, তো ফ্যাক্টরি অসল হয়ে যেত, এখানে একটা ইহুদিও যাইতো না, ফ্যাক্টরি চলতো না, তারা খাইতো কেমনে, রুজি রোজগার করতে গাইব। রোহিঙ্গার মুসলমান, এটা আমরা নিজেদের আত্মসমালোচনা করতেছি। আলেমরা বলছেন তোমরা সংখ্যায় কত? একবার গেছে আরাকান ব্রিটিশ, একবার গেছে বর্মা,
তোমরা যে দানের গুলা দেহ আর উন্নতি দেহ, খুব উন্নতির জায়গা তো মুসলমানদের দানের গুলা, ব্যবসা বাণিজ্য। তোমরা তো থাকতে পারতা না এই দেশে। 40 বছর আগে আলী নদী গেছিলেন আর কইয়াছেন যে অবস্থা তোমরা দেখা যায়, তোমরা এত বছর যাবৎ রোহিঙ্গা আছো, রোহিঙ্গা মুসলমান, এখন রোহিঙ্গা কইলে চিনে পেয়েছে আর কেন মুসলমান, কয়টা বুদ্ধিস্টে মুসলমান বানাইছ। এই বুদ্ধিস্ট এখন তোমাদেরকে মন্ত্রী বানায়, মিনিস্টার বানায়, আর একদিন আইব তোমরা জব করবো, দেশ থেকে বাগাইব। যদি বর্মার মিয়ানমারের মানুষকে তোমরা মুসলমান বানাইতে পারতা, তাহলে এই দেশের রাজত্ব তোমরাই করতা। ইউসুফ আলাইহিস সালাম একলাই রাজত্ব করছেন মিশর, একা। সব ওনার আমল দেখা বাদশাহ রাজত্ব সাইরিয়া মুসলমান হইয়া ইউসুফ আলাইহিস সালামের নবী স্বীকার করে রাইয়া। এখন 40 বছরের কথা বাস্তবায়ন হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বইলা গেছিলেন বনি ইসরাইলকে, এমন একদিন আইব তোমরা মিশর সাইডে চলে যেতে হইব। নবীর কথা বিশ্বাস করতো যদি, তাহলে এরপরে সাইডে আইসেন মিশর, বইলা গেছিলেন যে একদিন তোমরা যেমন গেলাগো এই তো থাকতে পারো। যে সময় চাও আমার লাশটা সাথে করে লইয়া দিও, নিয়ে আমার বাবার কবরের কাছে কবর দিও। ইউসুফ আলাইহিস সালামের লাশ কিন্তু বইলা মিশরের দফন হয়েছে, এখন কোনানো ইয়াকুব আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামে লইয়া গেছেন সাথে করে, নাহলে মুসা আলাইহিস সালামের ফত পান, এই লম্বা কথা, যাইতেই পারেন না। তো আল্লাহ কয়ে যে কালিমুল্লাহ যাইতে পারতাম না। তোমরা তো বাক্স ইউসুফ লাশ লইয়া যাও, কাফিরের দেশে লাশটা থাকতো, ইউসুফ আলাইহিস সালাম রাজি। ইউসুফ না আগে ভবিষ্যৎবাণী করে গেছে, যদি নবী বিশ্বাস করে নবীর ভবিষ্যৎবাণী বিশ্বাস করবে না। আমরা আগের নবী বিশ্বাস করি, আগের নবী কিন্তু দরজা লাইব, বিশ্বাস করবেন কি না করবেন না। ঈসা আলাইহিস সালাম আর আইবেন, বিশ্বাস করবেন কি না করবেন, না করলে মুসলমান বিশ্বাস। আমার জন্য দোয়া করবেন। সোহাইব সাহেব আজকের মজলিসে আমি কই ঠিক আছে, আমার কষ্ট ওটা আরাম হোক, আমি তো সামিল হলাম আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। আমি যাই পৌঁছতে পারবো এটাও তো ঠিক ছিল। আজকে রবিবার গেছে, আরেক রবিবার, এরপরে বুধবার ফ্লাইট ডাইরেক্ট ছিলেন বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান। এরপরে আমরা কাম আসেনি, আর তো কাম নাই, খালি ঘুরানি। 3টা প্রতিষ্ঠান, নুরুল মসজিদ, এদিকে জামিয়া ইসলামিয়া আরবিয়া, হাইয়াতুল উলিয়া, ফাঁসারের জন্য পরীক্ষা দিয়েছে। এরপরে মহিলা মাদ্রাসা, এখানে আরো 20-22 জনের পড়ানি লাগবো, সালানি লাগবো, মাদ্রাসা খুলবো। আজকে হইল 17-23 তারিখ আমাদের মাদ্রাসাগুলি খোলা, 23 তারিখ খোলা খুলবো। মানে এই আজকে তো রবিবার গেল না, সামনে শনিবার থেকে খোলা। সামনে শনিবার থেকে খোলার পরে মাদ্রাসা চালানি, সবক, দস্তখত দেও। গত বছর যাইছিলাম, সব কাম আটাইয়া সবক টবক মাদ্রাসা চালু করে এরপরে আইছিলাম। আর জুলাইয়ের মধ্যে, জুনের পরে একটু জুলাই। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্বীনের খেদমত করবার তৌফিক দান করে। আর আইলাম যে শুকরিয়া, আজকে আপনারা ফইলা পাইলাম, লম্বন অবতরণ হইল, আজকে ভাও রাখলাম। আর সোহাইব সালাম চেষ্টা করে দাওয়া দিয়ে জমাইছে। কয়েক কথা তো শুনলাম নাকি, নমাজের আজান দেখছি না কয়টা লিখে দিয়েছে, হাত তো ছুটো 11টার 10 মিনিট আগে শেষ। এখন কটা বাজে? 5 মিনিট আছে। এখন সোহাইবটা কয়ে মাদ্রাসার কথা কয়, ওই যে মাটি কাটতো, যেহানো জায়গায় মাটি কাটো লাড়া লাগছে, ওইটা জাহান নামে গেল মাটি কাটবো। আমরা তো মাটি কাটা, মাদ্রাসার কথা ইঙ্গিতে তো কইলাম, মাদ্রাসা পরিচালনা করা, মাদ্রাসার শিক্ষকদের ব্যবস্থা করা। শুনছেন নি গজব যাইছে মৌলবাজারে দিয়া, লন্ডনে বিল্ডিং মাল্ডিং না থাকতো না, যে অবস্থা সরকার বাজারে কিন্তু ঢুকছে, যা সব লামাই দিছে পানি। খোয়াইয়ের অবস্থাও খারাপ। আর কয়েকদিন আগে শুনছেন নি জনতা, যে কানাইঘাট জনতা পুরের এখান থেকে যে বাঙ্গিয়া গোয়াইন ঘাট লইয়া বাড়ি ঘর বিল্ডিং নৌকা এক কইসুটা করতে বানিয়ে যে বাসায় লয়ে গেছে আমার ঘুমের মাঝে, বুঝতেই পারে। গজব আসেনি সবসময় আমরা মাথার উপরে, আল্লাহ সমস্ত গজব থেকে বাঁচাইতো, আমিন বলেন। নতুন খবর, হবিগঞ্জের খবর, সোনাগাড়িতে সব শেষ, মনোনদীর অবস্থা
এই দিন হইয়া গেল জৈন্তাপুর, এইভাবে গজব চতুর্দিকে যাতে আল্লাহ হেফাজত করতো, আমরা বাসাইতো। আইলাম পরে ওই আমরা আসলে পয়লা আমরা- আসলে সময় নাই, আমি কেন যে চিন্তা করতাম